এখন আমাদের খবর কি? কত আইন আমরা বাদ দিছি, মানে তো না, তাওবা তো করেই না। আমরা যারা কোরআনের আইনের কথা বলি আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। প্রায় 12 বছরে কাফাসিয়া আমার মাহফিল করতে দেয় নাই। ওরা ক্ষমতা থাকলে আজকে আইতে পারতাম নি? আচ্ছা, আমি যে আজকে 40 মিনিটের মতো ওয়াজ করে লাইছি, আমার বাপ দাদার কথা কইছি? নির্দিষ্ট কোন দলের ওয়াজ করছি? আমি তো আপনাদের কাছে কোরআনের কথাই বলতেছি, হাদিসের কথাই বলতেছি। গত 12টা বছরে কথা কেন বলতে দেয় নাই? ক্ষমতায় থাকলে আজকেও দিত না। কারণ এই জালেমগুলো কোরআন নিজেরা মানে না, অন্যরা মানুষ এটাও সহ্য করে না। ওদের উপর আল্লাহ লানত করছে, এই কারণে গজব করছে। আমাদের চেয়ারম্যান সাহেব আব্দুল ওয়াহিদ ভাই, উনার নেতৃত্বে একটা মাহফিল আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে। ওসি থেকে অনুমতি পর্যন্ত ভাই আসছে, কিন্তু মাহফিল চলাকালে ওরা পুলিশ পাঠায় দেয়, হুজুরকে ধরে নিয়ে যায়। কোন রকমে জান্ডা লইয়া ফলাইছিলাম, গাড়ি রাইখা আর একটা মোটর সাইকেল লইয়া। ওহিদ ভাই তো আমার রাইখা আগে ফলাইছে। পরে আমি যখন দেখছি ভাই নাই, তখন বুঝছি যে সারছে কামা, আমার উপায় নাই। তা আমি আরেক মোটর সাইকেল লইয়া গেলাম। পরে ওরা আমার না পাই আমার গাড়ি ধরে নিয়েছে। আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না। পরে আমার গাড়ি আটকে থানায় নিয়ে গাড়ি নেবে, হুজুর ভাই না তো হুজুরের গাড়ি পাইছে, আমার ড্রাইভারকে ধরে নিয়ে যাচ্ছে। পরে যাক আলহামদুলিল্লাহ, আমাদের খাইরুল্লাহ নাম ছিল, আপনাদের এখানকার সন্তান, আমার সাথে আজকে আসছে। তো পরে বললাম যে কেমনে গাড়িটা ছুড়াইয়া নেওয়া যায়, ছুড়াইয়া নেওয়া। পরে মনে হয় 5,000 টাকা দিয়ে ছুড়াইছে। অপরাধ কি আমার? আমি তো কোনো ব্যক্তির কথা বলি না, কোনো দলের কথা বলি না। আজ পর্যন্ত কোনো মাহফিলি কি এরকম বলি না অমুক দলের ভোট দেন। কোরআনের কথা বলি। কোরআন যাদের সাথে আছে আমিও তাদের সাথে আছি। আমার বাবা যদি কোরআনের সাথে না থাকে, আমার বাবার সাথেও আমি থাকবো না, আমি তারও বিরোধিতা করবো। এটাই তো ঈমান। 54টা বছর তোমরা ডক্টর কামাল মিয়া সংবিধান দিয়ে দেশ চালাচ্ছ। কারণটা কি? আল্লাহর কোরআন থাকতে কি মানুষের বানানো সংবিধান লাগে? আমরা তো এটাই বলি, আমরা কোরআনকে সংবিধান বলি। কোরআন আমাদের জন্য এনাফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাইছে। অর্ধ পৃথিবী, আপনি ভাবতে পারেন। হযরত ওমরের যুগে ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ কিলোমিটার, বর্গ মাইল, 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। ওমরের ইসলামী রাষ্ট্রটা ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। আজকে যে ইটালি, ইটালির রাজধানীর নাম কি? রোম। রোম হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে। ওমরের অধীনে ছিল রোম। আজকের ইরান তৎকালীন পারস্য সাম্রাজ্য ওমরের সময় ইসলামের অধীনে ছিল। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তপ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর অর্ধ পৃথিবী যখন চালালেন, আওয়াজ দিয়ে বলুন তো মন মতো না কোরআন মতো? তো কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ইবলিসকে আল্লাহ প্রশ্ন করেছিল, মা মানআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুকা। ওই ইবলিস, তোকে অর্ডার করেছিলাম আদমকে সিজদা কর, কে নিষেধ করলো, কেন করলি না? ইবলিস যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও, আওয়াজ দিয়ে বলুন তো ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে কি ক্ষমা চাইছিল? আপনারা যে 54 বছর কোরআন দিয়ে দেশ চালাইলেন না, ক্ষমা চাইছেন কয়বার? কোরআন দিয়ে দেশ চালাতে হবে এমন অর্ডার কোরআনে আছে কিনা? রাসূলের জিন্দেগিতে বাস্তবায়ন আছে কিনা? আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, 10 বছর মদিনা চালালেন, বলুন তো মন মতো চালালেন না কোরআন মতো? তো রাসূল না তোমার আদর্শ, উনি না মডেল উসওয়ায়ে হাসানা? চালাইলেন না। কোরআনে আসালা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদের কাছ থেকে একটু জবাব নেব, মুখটাকে কাজে লাগান, আমল নামে রেকর্ড হোক।
কিছু কথা আখেরাতে নাজাতের উসিলা হয়েও যেতে পারে। চিৎকার দিয়ে বলুন তো, সৃষ্টিকার আইন চলবে কার? চলছে আল্লাহর আইন না ব্রিটিশ আইন? এজন্য তাওবা করছেন কয়দিন? ইবলিস আল্লাহর আইন মানলো না কয়টা? মাশাআল্লাহ, কয়টা মানে নাই? আর বাংলাদেশ আমরা মানি না কয়টা? সুর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে কিনা? জেনা করলে 100 বেত লাগাতে হবে, কোরআনে আছে না নাই? মদ পান করলে 80 বেত দাও, হাদিসে আছে না নাই? ইবলিস মানলো না একটা, বেডারে কোন কাফের বেঈমান। আর আপনি মানলেন না ডজন ডজন, আপনি কোন আমি মুসলমান। কেমনে কি? সকালবেলা ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে গিয়ে দাঁড়াইয়াই পড়ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়াইয়া বলে, কে আমাকে অভিশপ্ত বলে গালি দেয়? আমি একটা আইন মানি নাই রবের, তাই আমি যদি অভিশপ্ত হই, তোরা ডজন ডজন বাদ দিস, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। শয়তান উল্টা গালি ফিরায়। শয়তানের দোষ ধরেন কেমনে আপনি? কেউ যদি ফাজলামি করে শয়তান বলে কেন গালি দেন? ওর অপরাধটা কি? কেউ কাউকে শয়তান বললে খেপে যায়, খেপে যায় না? এই মিয়া তুমি একটা শয়তান, কি কইলেন? মারামারি লেগে। তো শয়তান কি খারাপ জিনিস? হে বেটা ইবাদত করে নাই, আল্লাহর সিজদা দেয় নাই, রুকু করে নাই, তাসবিহ পড়ে নাই, বরং জমিনের 5 ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যেখানে তার সিজদা পড়ে নাই। কেন? মিনাল জিন, সে ছিল জিন জাতির সদস্য। ইবাদত করতে 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 আল্লাহ তাআলা তাকে পদোন্নতি দিতে 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 মর্তবা বাড়াতে বাড়াতে আল্লাহর ফেরেশতাদের সাথে একসাথে থাকার অনুমতি দিয়েছে। কোন কোন আলিম বলেন সে ফেরেশতাদেরকে তালিম দিত, মুআল্লিমুল মালায়েকা, টিচার। কিন্তু ইবলিস এখন ধিকৃত, নিন্দিত। এই ইবলিসের ব্যাপারে আল্লাহর বক্তব্য, বাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেছে। সে আল্লাহর একটা আইন মানে নাই, তাই সে ঈমান হারা। শয়তান বেঈমান হয়ে গেল, আল্লাহর একটা কথা মানলো না। কাদিয়ানি বেঈমান হয়ে গেল, আল্লাহর একটা মেসেজ মানলো না। আর আমরা ডজন ডজন বাদ দিছি। আমরা নাকি মুমিন? ঈমানদার হওয়া এত সোজা? আপনি বলবেন যে হুজুর হ্যাঁ মানি না কিছু, এটা ঠিক, কিন্তু কিছু যে মানি, তো ওইটার কি হবে? আমি তখন উত্তর দেব কোরআন থেকে। আল্লাহ তাআলা বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমরা রহমানকে প্রশ্ন করব, রহমান ও আমার রহ, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের যে টুপি দাড়ি আছে, আমরা যে ইসলামের কিছু কিছু মানি, এই যে গত সরকার 500-র উপরে মডেল মসজিদ বানাইছে, ইসলামের প্রতি দয়া না থাকলে কি বানাইছে নাকি? মন্দিরও তো বানাইতে পারতো। আমি বলি না যে শেখ হাসিনা দয়া ছিল না ইসলামের প্রতি, আমি ডেফিনেটলি এটা বিশ্বাস করি ইসলামের প্রতি তারও ভালোবাসা আছে, যার কারণে তো মসজিদ বানাইছে, মন্দির তো আর বানায় নাই। রহমানকে প্রশ্ন করো, রহমান আমি তো মসজিদ বানাইছি, আমি যে মসজিদে এসি লাগাই দিছি, ও রহমান আমি কিছু সুদ খাইলে খাইছি আর কি, কিন্তু মসজিদে হুজুর রেজা আমি 500 করে চাঁদা দিছি। হয়তো আমার একটা সুদী ব্যাংক ছিল, হয়তো আমি অফিসে কিছু ঘুষ খাইছি, কিন্তু আমি মসজিদে দোতলা করার সময় আল্লাহ সাদের রড আমি 3 টন একা কিনা দিছি। তো আমার এই জান্নাতে কিছু জায়গা দাও, একবারে জাহান্নামে ধাক্কায় ফেলে দিবা। আবুল কালাম আজাদ হুজুর বলতেছে আমাদের নাকি ঈমান চলে যাবে। শয়তানের সাথে তুলনা দিল, কাদিয়ানির সাথে তুলনা দিল, হেরা না কাফের, আমি কাফের হব কেন? রহমান উত্তর দেয়, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কোরআনে তুমি কিছু মানবা, কিছু কি বাদ দিবা? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এই কাজ যারাই করবে আমি রহমান ঘোষণা করছি, অর্ধেক করবা অর্ধেক বাদ দিবা, আমার কাছে কোনো বিনিময় নাই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এই ওয়াজ একটু করা হয়ে যাইতাছে, কথা কইব না, বলেন কয় রাকাত? 1 রাকাত সূরা ইয়াসিন দিয়ে পড়লেন 15 মিনিট লাগাইয়া,
আরেক রাকাত না পড়া সালাম ফিরাইয়া বাড়ি চলে গেলেন, শীত বেশি, তাই আজকে এক রাকাতে চলুক, 50% সওয়াব পাওয়া যাবে, ঠিক না? পাওয়া যাবে না? তো অর্ধেক যে পড়ছিলেন, পড়লে 2 না পড়লে 5। চৈত্র মাসের দুপুর, রোজা রেখেছেন, পেটে বড় ক্ষুধা, বুকে বড় পিপাসা, ঘড়ির দিকে তাকায়া দেখেন দুপুর বাজে 3টা। মনে মনে ভাবেন রোজা 9 ঘন্টা রাইখা লাইছি, আর 4 ঘন্টা 5 ঘন্টা বাকি আছে, যদি ইফতার করি 60% সওয়াব তো পাবই, তাই দুপুর 3টা বাজে ইফতার করলে সওয়াব পাওয়া যাবে 60%, ঠিক না? কত? 50? কত? 9 ঘন্টা যে রাখছেন, আল্লাহ বলে অর্ধেক আমি নেই না, ফামা জাজা, অর্ধেক চলে না আমার কাছে, অর্ধেক চলে না, অর্ধেক চলবে না। শরীফ ভাই তো বড় লোক মানুষ, এলাকায় 3 বারের চেয়ারম্যান ছিল নাকি? যদি আজকে ওনার একটা কাঁধের মাঝে ব্যাগ আছে, কালো ব্যাগের মাঝে 10 লাখ টাকা নিয়ে আজকে মাহফিলে আসছে, ধরে নেন 1000 টাকার নোটের বান্ডিল 10টা। উনি আমার মাইক নিয়ে এক সানসে বলল, হুজুর আমি একটু কথা কম। আমি বললাম যে কম। উনি বললে, টোকের এলাকার ভাইয়েরা, আমার 1,10,000 টাকা আজকে আনছি আপনাদের হাদিয়া দেওয়ার জন্য। মাহফিল থেকে যাওয়ার সময় আপনারা 1000 করে একটা 1000 নোটের 1 টাকার একটা নোট করে আমি দেব, আপনারা লাইন দাঁড়াইয়া নেবেন। সবাই বললেন যে ওকে, হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত, চেয়ারম্যান সাহেব দেবে, অসুবিধা কি, 1000 টাকার নোট একটা নেব। কিন্তু লোক বেশি দেখা উনি মাঝখান দিয়া ছিঁড়া ছিঁড়া দেওয়া শুরু করছে। এখন কয়জনে নেবেন? নেবেন কেন? অর্ধেকের দাম নেই, 500 হইব না? আল্লাহর কাছে পাগলামি করতে করতে যাবেন না। কি মাগনা ইসলাম? জান্নাতে তো মাগনা। এই জান্নাতে যাওয়ার পথে ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছিল ইব্রাহিমকে। সন্তানকে আল্লাহ বলছে জবাই করো, স্বপ্নে দেখাইছে, ইব্রাহিম জবাই করতে রাজি হওয়া না, প্রশ্ন করেন আল্লাহকে। নবী মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করা লেগেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 টুকরো করে ফেলা হয়েছিল, বলে নাই আমির হামজার দিকে তাকায়া দেখো, কলিজা দেয়া লেগেছে, হিন্দা কাসা কলিজা সাবাইছে বুক ছিঁড়ে বের করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাও, কাসা দাঁত ভেঙে ফেলেছে, এমন পাথর মেরেছে তায়েফে, পুরা শরীর রক্তাক্ত, একটা পশমের জায়গা বাকি নাই যেখানে রক্তের দাগ লাগে নাই। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ক্ষমতায় চলে গেল তার ছেলে ইয়াজিদ। ইমাম হুসাইন জানতেন ইয়াজিদ একজন মদপানকারী ব্যক্তি। তাফসীর ইবনে কাসির প্রণেতা আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে লিখেছেন, ইয়াজিদের ব্যাপারে অভিযোগ ছিল সে মাঝে মাঝে নামাজও পড়তো না, এবং তার দরবারে সে নর্তকী পর্যন্ত নাচাইতো, মদ পান করত। ইমাম হুসাইন ভাবলেন যে বেটা মাতখোর মাতাল, রাসূল যে চেয়ারে বসে 10 বছর মদিনা চালাইছে, আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর চালাইছে, প্রখ্যাত সাহাবী আমিরে মুয়াবিয়া যে চেয়ারে বসে 20 বছর দেশ চালাইছে, ইয়াজিদের মতো মদখোর মাতালকে সে চেয়ারে বসতে দেয়া যায় না, সে জাতিকে বিভ্রান্ত করে ফেলবে। আন্নাসু আলা দীনে মুলুকিহিম, আরবি প্রবাদ হলো, নেতার চরিত্র যেমন হয় প্রজার চরিত্র তেমন হয়। রাজার চরিত্র ভালো না হলে তার প্রভাব প্রজাদের মাঝে পড়বে। ও দোস্ত, এটাই তো স্বাভাবিক। গাড়ির ড্রাইভিং সিটে যদি মাতাল বসে মদ খাইয়া, আর আপনি হাজী সাহেব হইয়া পিছনের চেয়ারে বসে থাকেন সিটে, আপনি বৈশা বৈশা সুবহানাল্লাহ জিকির করেও লাভ নাই। গাড়ি যদি খালে যায়, আপনি জিকির করতে করতে খালে যাবেন, কারণ বেড়া তো ড্রাইভিং সিটে।